নির্বাচন শেষ হয়েছে, সংসদও বসেছে, কিন্তু রাজনীতির ভেতরে জমে থাকা প্রশ্নগুলো কি সত্যিই মিটেছে? নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন স্থানে ফের রাজনৈতিক তৎপরতা ও কার্যালয় খোলার চেষ্টার খবরে সেই প্রশ্নই নতুন করে উস্কে দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। 23 ফেব্রুয়ারি সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইব। এই একটি বাক্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলে এবং নতুন করে প্রশ্ন তোলে, নির্বাচনের পর কি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছে? পাটোয়ারির পোস্টে ট্যাগ করা হয়েছে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল ব্যক্তিগত আক্ষেপ নয়, বরং ক্ষমতার ভেতরে থেকেই প্রকাশ্য চাপ তৈরির একটি ইঙ্গিত। এই পোস্টটি স্পষ্ট করে যে সংসদে যাওয়া মানেই রাজপথের দায় শেষ হয়ে যাওয়া নয়। এরপরই হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, সবকিছুই সমঝোতা। হাসনাতের ওই স্ট্যাটাসের কিছু সময় পরেই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি লিখেছেন, সেই পুরনো রাজনীতি। যদিও এবারের নির্বাচনে কুমিল্লা থেকে হাসনাত আব্দুল্লাহ সংসদে পৌঁছালেও ঢাকা ৮ আসনে পরাজিত হন নাসির উদ্দিন পাটোয়ারি, তবু নির্বাচনী জয় পরাজয়ের হিসাবের বাইরে গিয়ে তিনি আবারও সামনে আনলেন জুলাই অভ্যুত্থানের মূল দাবি, হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার। প্রশ্ন তাই থেকেই যায়, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি কি নির্বাচনের ফলাফলের নিচে চাপা পড়ে যাবে, নাকি বিচার ও সংস্কারের দাবি আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসবে? ফারজানা হাসিন, মানবকণ্ঠ।